এই নির্বাচনে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ একটি বড় দল, তাদের ভোটার রয়েছে। তারা কি করবে? সামাজিক একটা সম্পর্কের ব্যাপার আছে। সেই জায়গা থেকে বিএনপি তারা নির্বাচন করছে, অন্যান্য দল নির্বাচন করছে। আওয়ামী লীগ অবশ্যই ভোট কেন্দ্রে আসবে এবং যাদেরকে ভোট দিলে অসাম্প্রদায়িক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি বা সামগ্রিকভাবে সার্বজনীন রাজনীতির একটি ব্যবস্থা বন্দোবস্ত থাকবে, তাদেরকে আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং ভোটাররা ভোট দিবে। আওয়ামী লীগ একটি বড় দল, তাদের এই দলের মানুষকে তো আপনি নির্বিচারে তাদের বিচার করতে পারেন না। আমি আগেও বলেছি যে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সাথে জুলুম করা যাবে না, এবং আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে যে কথা বলেছি যে বিএনপি আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীদের জন্য সবথেকে নিরাপদ একটি রাজনৈতিক দল। সেক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগের ভোটাররা তারা সেই দলটিকে বেছে নেবে যে দল তাদের নিরাপত্তা দিতে পারবে। এখন আপনারাই বিবেচনা করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিবেচনা করুক যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কোন দলটি কাজ করতে পারবে। তো আমি আওয়ামী লীগের ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমার অনেক আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে। এখন কি আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব? যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিষয়টা ভিন্ন, তাদের বিষয়টা আইনগতভাবে সমাধান হবে। কিন্তু যারা অন্যায় করে নাই, যারা এখনও পর্যন্ত বাড়ি ঘরে বসবাস করছে, অবশ্যই তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, এবং আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদেরকে আমরা সে ধরনের নিরাপত্তা দিতে চাই। গণ অভ্যুত্থানের পরে আপনি দেখেছেন যে সাবেক এমপি আনার সাহেবের মার্কেট কিন্তু দখল করা হয়েছে। এখনও পর্যন্ত যারা গণ অভ্যুত্থানের পরে মনে করেছিল যে আমরা এমপি হয়ে গেছি, তারা কিন্তু সেই মার্কেট থেকে ভাড়া তুলছে। আপনি সাবেক এমপি আনার সাহেবের কন্যা ডরিন আপার সাথে কথা বলেন, তিনিই কিন্তু বলবেন যে কারা এখনও পর্যন্ত ভাড়া তুলছে। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ওই দখলদার চাঁদাবাজদেরকে ভোট দিবে? এছাড়া আপনি দেখেন আওয়ামী লীগের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তাদের কাছ থেকে মাথাপিছু বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে। এখন এই চেয়ারম্যানরা, এই মেম্বাররা কতিপয় ব্যক্তি প্রার্থী দেখলাম তাদের হাতে পায়ে ধরছে যে আমাদেরকে ভোটটা করে দেন। তো তারা কি আসলে ভুলে গিয়েছে যে এদেরকে ঘরে ঘুমাইতে দেওয়া হয়নি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, অনেকে বাড়ি ছাড়া ঘর ছাড়া? আওয়ামী লীগের নেতাকর্মীরা কারা করেছে? এগুলো হামিদ ভাই করেছে, আমি করেছি? এগুলো তো বেল্টু ভাইয়ের সহধর্মিনী করে নাই, এগুলো আমাদের তো ভিপি ইসরায়েল ভাই করে নাই। যারা করেছে তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে এবং এই নির্বাচনে তাদেরকে ভোট দিবে না, এবং যারা আওয়ামী লীগের সাথে জুলুম করে নাই তাদেরকে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা, নেতারা ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা কথা, রাশিদ প্রধান একটা কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, উনি প্রশ্ন করছেন যে তারেক রহমান